الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا وقال رسول الله صلى الله عليه وسلم ليأتين على الناس زمان لا يبقى أحدهم إلا آكل الربا فإن لم يأكله أصابه من غباره أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার এই মহতি মাহফিলের শ্রোতামণ্ডলীকে অসংখ্য অগণিত মুবারকবাদ জানিয়ে আমি যে আয়াত পাঠ করেছি এবং হাদিস পাঠ করেছি এর উপর কয়েকটি কথা বলার ইচ্ছা করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুদের ভয়াবহতা, সমাজের মধ্যে সুদের কারণে কি ধরনের ক্ষতিকর প্রভাব পড়ে এ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছু নিয়ে এই আলোচনা রয়েছে। কিন্তু অনেকেরই ধারণা ইসলাম শুধুমাত্র ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ, শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই পালন করলেই আমি মুসলমান হয়ে গেলাম, এমন ধারণা আমাদের। কিন্তু বাস্তব অর্থে পরিপূর্ণ মুসলমান তখনই হব যখন আমার প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে অনুসরণ করব, প্রত্যেকটা পদে পদে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমকে অনুসরণ করব, তখনই আমি প্রকৃত অর্থে মুসলমান হব। এর আগে প্রকৃত অর্থে মুসলমান হব না। আমাদের ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমাদের ভিতরের মধ্যে আমাদের রক্ত, আমাদের মাংস যেই খাবার থেকে তৈরি হবে এই খাবারটা পাক হওয়া, এই খাবার পবিত্র হওয়া, এই খাবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যেন আহরিত হয় তা হওয়া। যদি এমন না হয় তাহলে এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আমরা এমন সমাজের মধ্যে বসবাস করছি যেই সময়ের মধ্যে প্রতিটি মানুষ সুদের মতো একটি ভয়াবহ গুনাহের কাজের মধ্যে সবাই জড়িত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ইরশাদ করে গিয়েছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামানুন লা ইয়াবকা আহাদুন ইল্লা আকিলুর রিবা ফাইন লাম ইয়াকুলহু আসাবাহু মিন গুবারিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের উপর এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে যেই সময় পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুদ খাবে, সুদের সাথে জড়িত হবে। যদি তারা সুদ না খায় তাহলে সুদের দুয়া তাদের শরীরে লাগবে, সুদের ধুলাবালি তাদের শরীরে লাগবে। উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন দামাত বারাকাতুহুর মুখ থেকে শুনেছি, হযরত বলেন, আমি শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুমকে বারবার বলতে শুনেছি, মেরি नींद उड़ जाती है बंदगान खुदा का एक लुकमा कैसे हालाल हो। আমার ঘুম উড়ে যায় কিভাবে আল্লাহর বান্দাদের একটা লুকমা হালাল হবে। কারণ প্রতিটা মুহূর্তে আমাদের শরীরের মধ্যে যে কাপড় রয়েছে এই কাপড়ের দিকে তাকাই, আমাদের সামনে যে খাবার রয়েছে এই খাবারের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সুদের কি অবস্থা। আমাদের শরীরের মধ্যে যে কাপড় রয়েছে এই কাপড় তৈরি হয় সুতার মাধ্যমে, এই সুতা আসে তুলার মাধ্যমে। এই তুলার সাথে যেই সমস্ত সম্পর্ক রয়েছে, যেই সমস্ত মেশিনারি সম্পর্ক রয়েছে, তুলা আমদানির যেই সমস্ত সম্পর্ক রয়েছে সবগুলাই ব্যাংকের সাথে জড়িত।
সবগুলাই সুদের সাথে জড়িত। আমাদের খাবার যে সামনে যে খাবার আসে এই খাবারের দিকে তাকায়, প্রত্যেকটা মেশিনের মাধ্যমে তৈরি হয়, এক একটা কোম্পানির মাধ্যমে তৈরি হয়, কোম্পানির প্রত্যেকটা বিষয়ই ব্যাংকের সাথে জড়িত, প্রত্যেকেই সুদের সাথে জড়িত। তাহলে যদি আমরা সরাসরি সুদের সাথে জড়িত নাও হই, তাহলে সুদের কিছু অংশের সাথেও কোনো নাভাবেই জড়িত আছি। এই কারণে আমরা সুদ থেকে বাঁচতে হবে। সুদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কয়েকটি কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় এরা কিয়ামতের দিন যেভাবে কোনো ব্যক্তিকে জিনে ধরলে যেভাবে মাতাল হয়ে যায়, কিছু বলতে পারে না, তার অনুমতি থাকে না, সেইভাবে কিয়ামতের দিন এরা উঠবে। কি কারণে তারা কিয়ামতের দিন উঠবে? তারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকমের পরোয়া করেনি, সেই কারণে আখিরাতের মধ্যেও তাদের কোনো অনুমতি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে ইরশাদ করেন যে এই সুদের মাধ্যমে যেই টাকা কামানো হবে এই টাকার মধ্যে কোনো বরকত থাকবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন রিবাকে মিটিয়ে দেন, রিবার মধ্যে যেই টাকা অর্জিত হয় এই টাকার মধ্যে থেকে বরকতকে নিশ্চিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন এই রিবা হলো ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের সাথে জড়িত হওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদ যদি তারা না ছাড়তে পারে তাহলে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে জড়িত হয়ে যায়, যুদ্ধের ঘোষণা নেয়। তাহলে সুদের সাথে জড়িত হওয়া আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার নামান্তর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফাইন লাম ইয়ানতাহু ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যদি তারা আবার সুদের সাথে জড়িত হয় তাহলে এরা জাহান্নামী হবে এবং জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। তাহলে এই আয়াত থেকে বুঝে আসে যারা সুদের সাথে জড়িত এই সুদ তাদেরকে একসময় কুফরি পর্যন্ত নিয়ে যায়, এরা কুফরির মধ্যে মুবতলা হয় এবং কুফরির মধ্যে মুবতলা হওয়ার কারণে, কুফরিতে জড়িত হয়ে যাওয়ার কারণে এরা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। তাহলে এই আয়াত থেকে আমরা পেলাম যারা সুদখোর এরা কিয়ামতের দিন উঠবে মাতাল অবস্থায়। যারা সুদ খায় এরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধে জড়িত, রাসূলের সাথে যুদ্ধে জড়িত। যারা সুদ খায় এদের পরিণাম হবে কুফরি, এরা কুফরির উপরে মৃত্যুবরণ করবে। যারা সুদ খায় এদের টাকা পয়সার মধ্যে, আয় রোজগারের মধ্যে কোনো বরকত নেই। যারা সুদ খায় এরা চিরকাল জাহান্নামের মধ্যে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সুদের 70টি দরজা রয়েছে, এর সর্বনিম্ন দরজা হলো আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। তার সর্বনিম্ন দরজা হলো যে যারা সুদের সাথে জড়িত হয় সে তার মায়ের সাথে জিনা করে। তাহলে আমরা এটা কত বড় মনে করি, কিন্তু এই সুদের সাথে আমরা জড়িত। সুদের সাথে আমরা কিভাবে জড়িত এর কয়েকটা ধরন আমাদের সমাজের মধ্যে যে প্রচলিত রয়েছে এর কয়েকটা ধরন আপনাদের সামনে কিঞ্চিত তুলে ধরছি। একটা হলো মানুষ যখন কোনো বিপদের মধ্যে পড়ে, তার ছেলে সন্তানকে বিয়ে দিতে পারছে না অথবা তার ঘর বানাতে পারছে না, তখন ব্যাংকের আশ্রয় নেয়, মানুষের কাছে যায়। মানুষ তখন এটাকে সুযোগ মনে করে, এই সুযোগ মনে করে টাকা পয়সা দেয় না, এটাকে কাজে লাগায় যে আমি টাকা পয়সা দিব না যতক্ষণ পর্যন্ত না এর উপর সুদ না দেয়া হবে। যেটা এই সুযোগকে কাজে লাগিয়ে যখন মুসলমানরা মুসলমানের সাহায্যে না আসে, সহমর্মিতায় না আসে, তখন বের হয়েছে ক্ষুদ্র ঋণ দেয় বিভিন্ন ব্যাংক, ছোটো ছোটো ব্যাংক, গ্রামীণ ব্যাংক, বিভিন্ন শাখা বানিয়েছে। এই শাখাগুলায় ক্ষুদ্র ঋণ দেয়, এর মাধ্যমে মানুষ তার দৈনিক জরুরত, দৈনিক প্রয়োজন পুরা করে, তার দৈনিক জরুরত পূরণ করে। এখন আমরা দেখি আমাদের কাছে এই যে মানুষ আসলো, এই মানুষ সুদের সাথে জড়িত হলো কেন? আমরা গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব ছেড়ে দিয়েছি, কর্জে হাসানা ছেড়ে দিয়েছি। কর্জে হাসানা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। কে আছে যে কর্জে হাসানা দান করবে, কর্জে হাসানা দেবে? এই কর্জে হাসানার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এর সওয়াবকে দ্বিগুণ বাড়িয়ে, বহুগুণ বাড়িয়ে তাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাশকিল করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উৎসাহিত করতেছেন কর্জে হাসানা দেওয়ার জন্য, কিন্তু আমরা এই কর্জে হাসানা দেই না।
কর্জা হাসানা না দেওয়ার কারণে এই ব্যক্তি সুদের সাথে জড়িত হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আনজারা মু'সিরান আও ওয়াযা আনহু আযাল্লাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে কেউ যদি তার সাথে একটু নম্র আচরণ করে, তাকে একটু সুযোগ দান করে, অথবা তাকে এই ঋণকে কমিয়ে দেয়, ঋণকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আরশের নিচে ছায়া দিবেন। আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আনজারা মু'সিরান আও ওয়াদা আনহু আনজাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে সাথে একটু ভালো ব্যবহার করবে, তার থেকে ঋণ কমিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে কিয়ামতের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। তাহলে ঋণগ্রস্ত ব্যক্তির সাথে ভালো আচরণ করা ইসলাম শিক্ষা দেয়, কিন্তু আমরা এটাকে সুযোগ মনে করি। এই সুযোগ মনে করার কারণে, ব্যবহার করার কারণে মানুষ সুদের সাথে জড়িত হয়ে যায়। অথবা মানুষ ব্যাংকের মধ্যে টাকা রাখে, সেভিংস অ্যাকাউন্টের মধ্যে টাকা রাখে, এই টাকা রাখার মাধ্যমে সুদ হয়, এই সুদের মাধ্যমে সে তার ছেলেদেরকে খাওয়ায়, সন্তানাদিদেরকে খাওয়ায়। এই সন্তানাদি ভালো হবে কিভাবে? আমার ইবাদত বন্দেগী কবুল হবে কিভাবে? সুদের আরেকটি প্রকার হলো, মানুষ বন্ধক রাখে। যখন কোনো ব্যক্তি ঋণ নিতে আসে, ঋণ এমনিতেই দেয় না, একটা বস্তু বন্ধক রাখতে হয়। এই বন্ধক রাখার পর এই বন্ধকি বস্তু, ইসলামের হুকুম হলো এই বন্ধকি বস্তু ব্যবহার করা যাবে না। যদি এই বন্ধকি বস্তু ব্যবহার করে, তাহলে এই ব্যবহার করাটাও তার জন্য সুদ হিসেবে গণ্য হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুল্লু কারজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। যেই করজকে কাজে লাগিয়ে, যেই করজকে সুযোগ লাগিয়ে সে বিভিন্ন মুনাফা অর্জন করে, এটাও রিবার অন্তর্ভুক্ত। তাই এই যে সুদের ভয়াবহতা, এই সুদের ভয়াবহতা যদি আমরা রক্ষা না পাই, এই সুদের ভয়াবহতা থেকে যদি আমরা না বাঁচতে পারি, তাহলে আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার জন্য এই সুদের ভয়াবহতা থেকে বাঁচতে হবে, সুদ থেকে বাঁচতে হবে। এই সুদ থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এই মনস্থ করতে হবে, যদি কোনো বিপদগ্রস্ত ব্যক্তি বিপদে পড়ে, তাহলে তাকে আমরা সওয়াবের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিয়ামতের দিন, কিয়ামতের ফায়দার দিকে তাকিয়ে আমরা তাকে ঋণ দিব, কর্জে হাসানা দান করব। তাহলে এই মুসলমান সুদ থেকে বাঁচতে পারবে, এবং এই মুসলমান সুদ থেকে বাঁচার মাধ্যমে সে তার সন্তানাদিকে লালন পালন করবে, এবং আমার মাধ্যমে অন্য মানুষ উৎসাহিত হবে কর্জে হাসানা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুদের ভয়াবহতা বুঝে সুদ থেকে বাঁচার, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম প্রত্যেকটা কাজের মধ্যে অনুসরণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।